সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা সোয়াট বিজিবি মোতায়েন করা হয়েছে। সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছেন না। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, সচিবালয় কেন্দ্রিক আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? রেখা, সকাল থেকে কিন্তু সচিবালয়ের ভেতরে আমরা যেই তথ্য পেয়েছি যে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে একটি বিক্ষোভ এবং মিছিল পরিচালিত হয়েছে এবং সকাল থেকে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা সবাই মূলত সচিবালয়ের যে প্রধান গেট, সেই গেটের সামনে অপেক্ষা করছি এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুলিশ, র্যাবের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে। তবে সাংবাদিকদেরকে 12টার পরে সচিবালয়ের ভেতরে প্রবেশের একটি তথ্য আমরা জেনেছি। আপনি নিশ্চয়ই জানেন যে বেশ 4 দিন ধরে কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা আন্দোলন করে যাচ্ছেন। বিশেষ করে নতুন যে নীতিমালা হয়েছে 25শে মে যে নীতিমালা জারি করা হয়েছে সেটি হচ্ছে যে 4 ধরনের শৃঙ্খলা বহির্ভূত যেসব কাজ সেগুলো করলে বিনা নোটিশে এবং এই কর্মকর্তা কর্মচারীদেরকে চাকরির থেকে অব্যাহতি দেওয়া যাবে। বিশেষ করে সরকারি চাকরি আইন সংশোধনী অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। কারণ হচ্ছে যে এই যে বিধান সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 সেটি জারি করার পরে এই ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কর্মবিরতি পালন করছে। তারা যেটি বলছেন যে অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত এবং কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য যে কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির যে বিধান যুক্ত করা হয়েছে সেটির মূলত প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে কারো চাকরি চলে গেলে বা কারো ধরনের বিভাগীয় মামলা হলে তাদেরকে মূলত আদালতে শরণাপন্ন হওয়ার একটা সুযোগ ছিল, সেটিও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্যই মূলত এই আইনটি করা হয়েছে। তো এখনো ভিতরে কি অবস্থায় রয়েছে সেটি কিন্তু আমাদের জানতে ভিতরে প্রবেশের পরে মূলত এটি জানা যাবে। তো এই ছিল আমার কাছে রেখা সচিবালয়ের সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।